অনেক মিত্রই আজ হঠকারীর ভূমিকায় মন্তব্য করে উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আমরা আমাদের ব্যর্থতা স্বীকার করি, আমরা শিখেছি এবং ব্যর্থতা কাটানোর চেষ্টাও করছি। তিনি বলেন, বাম ও ডান মানসিকতার কতিপয় নেতৃত্ব বা ব্যক্তি অভ্যুত্থানে এবং পরবর্তী সময়ে সরকারি নিজেদের শরিকনামা নিশ্চিত না করতে পেরে উন্মত্ত হয়ে গেছেন। তাদের উন্মত্ততা, বিপ্লবী জোশ ও উস্কানিমূলক কর্মকাণ্ড দেশটাকে অস্থির করে রেখেছে। সোমবার ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে ছাত্র আন্দোলনের এই নেতা বলেন, মুক্তিযুদ্ধের পরের 10-15 বছরের ইতিহাস মুক্তিযোদ্ধাদের একে অপরকে হত্যার ইতিহাস। যারা চায়নি বাংলাদেশ শক্ত ভিতের উপর দাঁড়াক, তারা মুক্তিযোদ্ধাদের একে অপরকে দিয়ে হত্যা করিয়েছে। তাদের নিজেদের ভুল ছিল না তা নয়, কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাগণের একের পর এক হত্যা বাংলাদেশকে কিভাবে পিছিয়ে দিল তা ইতিহাস একদিন বলবে। এবারের আন্দোলন সাহসী ছাত্র তরুণদের নেতৃত্বে জনগণের আন্দোলন, কিন্তু একটি দল এবং দেশি বিদেশি সুযোগ সন্ধানী এস্টাবলিশমেন্ট গত 3 মাসে বিভিন্ন ছাত্র সংগঠন নিয়ে ছাত্রদের মধ্যে বিভেদ ঘটিয়েছে। অন্য একটি তরুণ দলকে লেলিয়ে দিয়েছে ছাত্রদের বিরুদ্ধে। তদুপরি ছাত্রদের সাথে সম্মানজনকভাবে ডিল তো করেইনি, বরং ছাত্রদের তারা শত্রু গণ্য করেছে। তার পরিণতি কি ভালো হচ্ছে বা হবে? তিনি বলেন, মনে করতে হবে বিদেশি শক্তির কোনো সাধ্য নাই এদেশের মানুষকে পদানত করার, কিন্তু গোলামীর মানসিকতার কিছু গাদ্দার আর হঠকারীর এই শক্তি আছে। তারা গত 3 মাসে তা দেখালো। ছাত্রদের আজ সংঘাতের মুখে ঠেলে দিয়ে হত্যার মাধ্যমে ছাত্রদের বৈধতার সংকট হলে যারা যারা লাভবান হবে তারা সবাই এই উস্কানি এবং প্রশাসনিক ব্যর্থতার সাথে জড়িত। ধীরে ধীরে আমরা সবাই বলবো, অথবা আপনারা চোখ খুললেই দেখতে পাবেন। মাহফুজ বলেন, আমরা আরও চেষ্টা করব সবাইকে নিয়ে এগোনোর, কিন্তু হঠকারিতা এবং ছাত্রদের অন্যায্যতার চেষ্টা এ জাতিকে ক্ষতিগ্রস্ত করবে। হঠকারিতা, উস্কানি ছাত্র তরুণদের মধ্যে বিভেদ ও বিরোধ তৈরি করে। অভ্যুত্থানের শক্তিকে প্রতিক্রিয়াশীল করে তোলার অপচেষ্টা সবই ব্যর্থ করে দেয়া হবে ইনশাআল্লাহ। আমরা 5ই আগস্টের সকালের মতন ঐক্যবদ্ধ হওয়ার দিকে অগ্রসর হচ্ছি। এবারে সাংগঠনিকভাবে গড়ে ওঠা এই ঐক্য দীর্ঘস্থায়ী মুক্তির সুযোগ তৈরি করবে ইনশাআল্লাহ। নিউজ ডেস্ক, আমাদের সময়।